আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদার হল, ও বিশ্বাসী, আমি আল্লাহর মায়ার গোলাম বান্দা বান্দি গন্ডে, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে হামাও। হোক সুবহানাল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ কইতরা পরিপূর্ণভাবে তোমরা ঈমানদার ও মুসলমান। এখন আমরা কিতাব পরিপূর্ণ মুসলমান নাইনি, আমরা তো পরিপূর্ণ মুসলমান, কিন্তু আমার আল্লাহ কইতরা তোমরা পরিপূর্ণভাবে মুসলমান। আল্লাহ এখানে কইলা আল্লাহর মায়ার বন্দেগান সেই আয়াতে করিমার তাফসীরের মাঝে আনছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী জমিন তশরিফ আনার পরে ইহুদ হকলে রাসূলুল্লাহর কলিমা পড়িয়া নবীর খেদমত আয়া কইতা, ও নবী আমরা মুসলমান। তারা কলিমা পড়িয়া নামাজ গুলা আদা করতা আর কইতা, ও নবী আমরা ইহুদ হকলর দিনের কিছু কালচার গুলা আছে, নবী যদি আপনি পারমিশন দেন আমরা সময় সময় ওগুলা করতাম। হোক নাউযুবিল্লাহ। ও নবী সেই দিনগুলা পালন করব, আমাদের মূর্তির যে নিয়মগুলা আছে ইসলামের কথাগুলাও মানমু, সেই খামগুলাও করমু। আমার আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে সেই আয়াতে করিমা নাযিল করিয়া জানাইলা, নবী আপনি জানা কোয়া যারা ঈমান আনবো আপনার উপরে আমি আল্লাহর উপরে কলিমা যারা পড়ে লাইব তারা উদখুলু ফিস সিলমি কাফা, নবী পুরাপুরি ভাবে ইসলামের গণ্ডির মধ্যে হামায়। যদি আল্লাহ রসুল্লে মানিলাই আর আল্লাহ রসুলের কথা ছাড়া কোনো কথা মানতে পারত না। সুবহানাল্লাহ। আল্লাহর কথাগুলা তারা মানত, নবীর নির্দেশগুলা তারা মানত। এখন আমরা মুসলমানের মধ্যে আছেন যুবক ভাইয়ান, আমার মাতে যদি কোন যুবক ভাইয়ান তোর উপরে পড়ে যায় বেজার হইও না। যুবক ভাইয়ান বেশিরভাগ নিজের জীবনের স্বার্থ, নিজের জীবনের উপরে আমরা চলি। আমার যেটা মনে চাই, যেটা আমার মনে টুকায় সেটা আমি করি বাইরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের সেই আয়াতে কারিমা দিয়া জানাইতরা আমরা পরিপূর্ণভাবে মুসলমান হইতাম, ইমানের মধ্যে হামাইতাম, ইসলামের গণ্ডির ভিতরে হামাইতাম। সেই গণ্ডিটা হইল কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই গণ্ডির ভিতরে আমানির ভরে বর্ডারের মধ্যে একটা নিয়ম আছে, ক্রস চিহ্ন আছে। সেই ক্রস চিহ্ন যখন আপনি ফাঁস হইবা, আমরা দেশ সেই নিয়মটা নাই। দিল্লি কলিকাতা আপনি যাওয়ার পরে দেখবা রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলে, যখন লাল সিগন্যাল রেড সিগন্যাল দিব, সিগন্যাল দেওয়ার সঙ্গে যত গাড়ি ঘোড়া আছে, বাইক ছোট গাড়ি বড় গাড়ি আছে, যত বড় ধরনের মিনিস্টার মন্ত্রীর গাড়িগুলাও যখন রাস্তা রেড সিগন্যাল পড়ে যাইব তখন থামি যাইব, আর যখন সবুজ সিগন্যাল হইব তখন গাড়ি চলিয়া যায়। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে বলে গন্টি আছে, নিয়ম আছে। আল্লাহর মায়ার বান্দা, যখন আপনি আল্লাহর নবীর কলিমা পড়িলাইলা মুসলমান হইলা, তখন নিজের জীবনে আপনার স্বাধীন আপনি চলতে পারতা নাই। ইসলামে যে বস্তুগুলা হালাল করিয়া দিছে, ইসলামে যেগুলা আপনার নিষেধ করছে আপনি মানা লাগবো, আর যেগুলো হালাল করিয়া দিচ্ছে আপনার লাগি সেইগুলা আপনি বক্ষণ করা লাগবো। আপনার মনে স্যার সেই কারবারের মধ্যে আপনি দেখলাম অতি সম্পদ আছে, পয়সা আছে। মুসলমান যারা ডাকসর কারবার করেন, যারা মদের ব্যবসা করে, জোয়ার ব্যবসা করে, তারা বহুত পয়সা সম্পদ ওয়ালার মালিক। সুদর লেনদেন করলে ওটার সম্পদশালী হইবা। কিন্তু আপনি মুসলমান হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের সেই আয়াতে কারিমার মধ্যে জানাইতরা উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে তুমি ইসলামের মধ্যে হামাও। আদা ইসলাম, আদা তুমি ইসলাম মানো না, কলিমা পড়িলাইছো তুমি, জীবনে নামাজ গুলা আদায় করডায়, আর সুদের ব্যবসা করডায়, জোয়ার কারবার করডায়, মদের ব্যবসা করডায়, ডাকসের কারবার করডায়, মনে মনে করায় আমি তো কলিমা পড়েছি, আল্লাহর নবীর উপরে ঈমান আনছি, হাসরের ময়দানের জান্নাতের মধ্যে যাইমু। খুদার কসম মুসলমান যারা কলিমা পড়ার পরে ঈমান আনার পরে আমার রাসূলুল্লাহর শরীয়তের এরিয়া তাকি বাহির হইয়া যাইব, খুদার কসম তারা হাসরের ময়দানের জান্নাত যাইতো নাই। আল্লাহর নবীর কথাগুলা মানা লাগবো। এর লাগি কুরআন আল কারীমের মধ্যে আমার আল্লাহ নিষেধ করিয়া দিয়েছেন, নবী গো, এক নম্বর তোর যেটা
আল্লাহ বাবার লাগি, নবী খুশি করার লাগি 1 নম্বর পন্থা যেটা আপনার উম্মতরে আমার বন্দা ইমানদার হলরে জানাইবা, নবী হালাল খানি জীবনে বক্ষণ করে আর হারাম গুলার তাকি তারা পরেজ করলে আমি আল্লাহর দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম গলের জীবন দেখো কোয়া, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনে আল্লাহর প্রথম অবস্থায় তাই না আল্লাহর মায়ার বন্দা ছিল না, আল্লাহর তো বন্দা ছিল তবে আল্লাহর ওলি ছিল না। সাধারণ মানুষ যখন ছিল আল্লাহর দয়া হইল, আল্লাহ যখন তানে আল্লাহর মায়ার গোলাম বানাইতা নদীর কিনারার মধ্যে গিয়া সজিদা দিয়া খান্দন আরম্ভ করলা। যখন চিল্লার মধ্যে বললা নিজামুদ্দিন আউলিয়া সজিদা দিতে দিতে দীর্ঘদিন অতিবাহিত হইল, খানা বিনা বন্ধ করিয়া খান্দন আরম্ভ করলা। একদিন সজিদা তাকে দাঁড়াইলা, সজিদা দিয়া আখতাকে আওয়াজ দিল, নিজামুদ্দিন রে তুমি তোমার মাথা উঠাও, তোমার কিনারার মধ্যে আল্লাহর পক্ষ তাকে রিজেক রাখা, তুমি খাও হালাল খানি হোক। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া তার মাথা তুলিয়া দেখলা কিনারার মধ্যে খাজুর রাখা, খাই লিতা বলা গুলা নিছেন গিয়া। নিজামুদ্দিন আউলিয়ার মনে মনে আইল, হায় রে হায়, আমি যে খানি গুলা এখন খাইতাম আমি ছায়ার খাই লিতাম, কিন্তু আমার আল্লাহ তো আমার আবু নির্দেশ করতেন না। সুবহানাল্লাহ কইতা নানি হোক। সুবহানাল্লাহ। ও ভাই, জীবনে আমরা কত খানি গুলা খাইয়ার, সেই খানি গুলা খাইবার সময় জিজ্ঞাসা করি না ইসলামে সেই গুলা হালাল দিছে নি না হারাম দিছে, আমরা কোনো ভয় করিয়ান না, ডরাইয়ান না। আমার জানে সার খাইলিয়ার এর লাগি মুসলমান, আল্লাহর নবীর কলিমা পড়ে আমরা মুসলমান হইছি, কত বড় খুশির ব্যাপার। আমরা রাসূলুল্লাহর লগে জান্নাতের মধ্যে যাইতাম, কিন্তু আউলিয়া প্রেমিকদের মতন রাসূলুল্লাহর পাগলদের মতন আমরা জীবনে যত বেশি ভারী চেষ্টা করতাম হালাল খানি গুলা খাইবার। হোক সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার বান্দাগান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবায়ে কেরাম গণে তোমরা জীবনে যত বেশি চেষ্টা করিও হালাল খানি খাইতা কম খাইও, হালাল খানি কম খাইও। হালাল খানি যখন তোমরা কম খাইবাই তখন তোমার পেটের মধ্যে স্বাস্থ্যর ফায়দা হইব, আল্লাহর দিদার নসিব হইব, তোমরা মুস্তাজাবুদ দাওয়াত হইবাই। এর লাগি আল্লাহর একজন মায়ার ওলি ছিলা, জীবনে আল্লাহর বন্দায় বড় আল্লাহ আল্লাহ করুন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ আল্লাহ করার মধ্যে আর কোনো তৃপ্তি আয় না, মজা লাগে না। একদিন মা জননীরে ডাক দিয়া নিয়ে জিজ্ঞাসা করলাম, মা গো, ও মা জননী, তুমি আমার পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছো মা গো, তুমি কোথায় যখন আমি তোমার পেটের মধ্যে ছিলাম ও মা দুনিয়ার কোন মানুষের হক গুলা তুমি আনিয়া খাইছিলাইনি? আমরা তো দুনিয়া তাইয়া কত খানি গুলা হারাম খাইয়ার। আল্লাহর মায়ার বন্দা মা গো, জীবনে আমরা এটাও খেয়াল রাখার দরকার, সন্তান গুলা যদি আপনি হালাল বানাইতে যান, সন্তান গুলা পবিত্র আল্লাহর গোলাম হইতে চান, আলিম হাফিজ কারি হইতে চান, মা গো যৌবন কাল তাকে শরীয়তের বিধান গুলা মানো, যৌবন কাল দে ইবাদত করো, তোমার জীবনটা তুমি কন্ট্রোল করিয়া রাখো, তোমার লজ্জাস্থানের হেফাজত মা তুমি করিয়া থাকো। স্বামীর ঘরের মধ্যে গেছো, তুমি শরীয়তের বিধানগুলা মানো, পর্দার বিধানের মধ্যে থাকো, আল্লাহর শরীয়তের আইনগুলা তুমি মানিয়া চলো। তোমার গোটা কি মহান আল্লাহর যাতে যে সন্তানগুলা দান করবা, খোদার কসম তোমার সন্তান একজন বালার সন্তান হইব। সুবহানাল্লাহ। সেই ওলিয়ে জানাইলাম, আগো তুমি কোসাইন আমি তোমার গর্বে যখন ছিলাম, ও মা তুমি কোন হারাম খানি গুলা বক্ষণ খসলাইনি? মা জননী চিন্তা লাগাইয়া কইলা, বাবা রে তুমি আমার গর্বের মধ্যে যখন ছিলাই আমার মনের মধ্যে আসে না কোন মানুষের হোক আমি খাইছি করিয়া। মা চিন্তা লাগাইলা, 1 দিন 2 দিন 3 দিন পরে সন্তানটা জানাইলা, আমার ছেলের সন্তান রে আমার একটা কথা মনে পড়ে, তুমি যখন গর্ভের মধ্যে ছিলা 3 টনে 4 মাস, তখন আমি মা জননী এক মহিলার বাড়ির মধ্যে গেছি, গিয়া আমার বড় পছন্দের একটা জিনিস, যে কোনো ফল হোক আর যে কোনো বস্তু হোক, আমি মায় যখন খুঁজিলাম আল্লাহর বন্দে দিছে না, ঘর থাকি বাহির হইয়া আইতে না কইয়া বস্তুগুলা আমি লইয়া আইছি। আল্লাহর ওলিয়া কান্দন আরম্ভ করলাম, আগো
শরীয়তের মধ্যে দেখলাম ও মা, যদি কোনো মা জননী হারাম খানিগুলা খাইলাই সন্তান জীবনে ওলি হইতে পারত নাই, সন্তান কোনোদিন আল্লাহর বালা মানুষ আর সম্ভব নাই, সেই সন্তান হক্কানি আলিম কারি হাফিজ হইত নাই, সন্তান উচ্চ শিক্ষিত হইতে পারত নাই। মা আমি যখন আল্লাহ আল্লাহ শুরু করি, মুরাকাবা মুশাহাদা করি, হঠাৎ বোঝা যায় আমার মজারটা যায় গিয়ে আল্লাহ আল্লাহ করতে ঘুমে ধরিলাই। মা জননীরে জানাইলা, মা গো তুমি আমার জনম দুঃখিনী মা, তোমারে আমি খোয়া কিন্তু নির্দেশ দেবার কোনো অধিকার নাই। ও মা তুমি সেই মহিলার বাড়ির মধ্যে যাও, গিয়া সেই ফল যে গুয়ান্টলা তুমি দাবিটা ছুটাইয়াও। হোক সুবহানাল্লাহ। কত ফল আমরা জীবনে খাইয়ার, জোয়ান ভাইয়ান যারা আছে আমরা জীবনে কত মানুষের হক গুলা আমরা খাইয়ার, কত গাছের বল খাইয়ার, কত বিশ্রা থাকি খিরা মরি চুরি ডুবা থাকি আমরা লইয়া ইয়ার, কত গুলা লইয়া ইয়ার গাছের বল গুলা নিয়ে খাইয়ার আমরা জীবনে খইয়ার না। কিন্তু আমার শরীয়তে নির্দেশ দেয় আরো মুসলমান হোক আরো মুসলমান হোক তার বস্তুগুলা নিয়ে খাইলাই, এগুলা তোমার লাগি হারাম, বিলকুল হারাম, তোমার লাগি জায়েজ নাই। সেই বস্তুগুলা খাইলে তুমি আল্লাহর দান লইতে পারতাই নাই, ইলা বস্তু খাইলিলে তোমার দোয়া কবুল হইতো নাই, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হইতে পারতাই নাই। যদি আল্লাহর মায়ার গোলাম হইতে চাও জীবনে কোনো মানুষের হক গুলা বিনা ইজাজতে খাইতে পারতাই নাই। সেই মা জননী রওনা দিয়া যায়, সেই মহিলার বাড়ির মধ্যে গিয়া দেখুন যে মহিলা থাকতে আনলাইন মারা গেছেন, সেই মহিলার আওলাদ ভাইলা ভাইয়া কইলা, বাবা করলে আমি আমার ছেলে গর্ভের মধ্যে থাকতে সময়, তোমরা মা জমিনও থাকতে সময় আমি একটা ছোট্ট একটা ফল লইয়া গেছিলাম, সেই ফলের দাবি ছুটাইতাম, তোমরা দাবি ছাড়িবাইনি। সন্তান হলে আসা আরম্ভ করলা, কইলা ও চাচি কত ফল মানুষে নিয়ে খাইলাই, বাড়ির বড়ের গাছ, আমের গাছ, লেবুর গাছ থাকে, থাকে নি না সফরির গাছ থাকে, কত ফল গুলা মানুষে নিয়ে খাইলাই, কোনো মানুষে কয় না আপনি অত পুরানা কথা লইয়া আইছেন, আমরা আর বড় আশা উঠের, আপনি খিটার লাগি কইলা না কইলেও তো আর্তা। আল্লাহর বন্দে কইলা, বাবারে তোমরা দাবিটা ছাড়ো, আর কিচ্ছুর প্রয়োজন নাই। সেই ছেলে সন্তান হলে দাবি ছাড়ো, মা জননী ঘরের মধ্যে আয়া ধান ছেলে বলি যায় না আল্লাহর প্রেমিক, জানাইলা বাবারে আমি সেই বাড়ির মধ্যে গিয়া দাবি ছুটাইলাম। আল্লাহর বন্দা পরবর্তী রাত্রি বেলা এশার নমাজ আদায় করিয়া রাত্রি কিছু সময় ঘুমায় জাগ্রত হইয়া তাহাজ্জুদের নমাজ আরম্ভ করিয়া যখন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির আরম্ভ করতেন বুঝা যায় যত ফতরা খালি মজা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম লইতে খালি তৃপ্তি হয়, আল্লাহর বান্দার মজা লাগে, চক্ষুর জল আছে খালি আল্লাহর কথা স্মরণ হয়। মা জননীরে পরের দিন সকালে জানাইলা, মা গো তুমি বাড়ির মধ্যে গিয়া দাবি ছুটাইলা, এনে কইলা বাবা আমি সেই বাড়ির মধ্যে গিয়া দাবি ছুটাই আইলাম। সেই বলিয়া জানাইলা, মা জীবনে কোনো মানুষের যদি অন্যর হক গুলা খাইলা বিনা কইয়া যদি খাইলাই, আল্লাহর বান্দা সে হারাম খানি গুলা খাইলো, বস্তুটা কিন্তু হালাল, গাছের ফল হালাল, নাইকল হালাল, মাতুগুলা হারাম হালাল, কমলা হইল হালাল, চবরি হইল হালাল, কিন্তু আরক ভাই তোমার ভাই বাড়তেও যা, তোমার দাদা নানা আত্মীয় স্বজনের বাড়ির থাকি বলগুলা বিনা কইয়া বিনা ইজাজতে খাইছলাই, তোমার লাগে হারাম। ও মুসলমান, আমরা জীবনে কত খানিগুলা খাইয়ার, আমার আল্লাহর যাতে জানাইতরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, না হইয়া খাইলাই শয়তানরে তোমরা খুশ করলাই, আল্লাহ তাকে দূরে সরিয়া গেলাই। এর লাগে জীবনে কোন বস্তু খাইবার জানে কয় মালিকের বাড়ির মধ্যে গিয়া তোমরা পারমিশন চাইয়া তোমরা খানি গুলা খাও। আগে আগে আমরা হরু থাকতে শুনতাম বলে খিরাত মুসলা তোলা বদলাইল, খিরা বইলা কইও আর কই আনলে দেনাতে চুরি করি খাইও, কোনো অসুবিধা নাই, তা কইতা না। আল্লাহর মায়ার বন্দা ইটা বানাইল কথা ইটা ঠিক নাই, ওইটা খিরা বইলা কইও দেনাতে চুরি করি নিও, কি কোনো অসুবিধা নাই। খিরা হোক যে কোনো ফল হোক, আল্লাহর মায়ার বন্দা সেই বস্তুগুলা তোমার লাগে হাওয়া হারাম। আমরা মুসলমানে আরো কিছু হারাম খানিগুলা বক্ষণ করি। আর মধু আপনারা বেচা কিনা করেননি, দূরে বাতকা করেননি, দুধ বেচা কিনা করেননি, আসেনি? সেই মধু যারা বিক্রয় করে
মধু দ্বারা বেচন, মধু বেচার সময় গাছ থাকি মধুর থাকি যেই মৌগুলা আনবা সেই বস্তুগুলা আপনি যদি 1000 বেশি আপনি 1500 বেচইন আপনার লাগি যায়, আপনি মেহনত করছেন আপনার বাড়ির তারা দিছেন মৌ। মুসলমান সেই মধুগুলা আপনি আসলি মৌগুলারে দামে বেচক আপনার লাগি যায়, কিন্তু মধুগুলা যদি আপনি আরো সামান্য ফুরাইলেন চিনির ভানি ফুরাইয়া মৌগুলা আপনি বেচিত্রা এখন মাত্র 1000 না হইতরা 800 করে দিলাইমু ইলা বাজার কইনানি বলে আসলি মৌ করবা কিনা মৌর টাকা নিয়ে কোনো বালতির মধ্যে রাখি আল্লাহর বন্দায় মিথ্যা কথা কইয়া জুট মাতিয়া আল্লাহর নাফরমানটা দিয়া 1 কেজি আসলো 4 কেজি বানাই লিছে, পরে 1 কেজি বেশি দাম 2000, 4 কেজি 4000 আমার লস কিতা বানাই লিছে। মুসলমান যদি রাসূলুল্লাহর কোন উম্মতে ইলা কোন খানি এগুলা হালাল বস্তু ছিল হালাল, তুমি 2000 বেচিলে তোমার লাগি যায় ছিল, কিন্তু তুমি আবার পূরণ করিয়া সেই বস্তুগুলা বাজারের মধ্যে বেচায় তুমি মুসলমানের লাগি সেই পয়সাগুলা হারাম। নাউজুবিল্লাহ। দুধ যারা পান করে দুধগুলা যারা ব্যবসা করে দুধের ব্যবসা যারা করেন বেচার অন্য জানি 99% মুসলমান যারা দুধের ব্যবসা করে তারা ওলা কিন্তু পানি মিশ্রিত করিলায় কয় আমার মাত্র যত ফুটা 2-3 লিটার 5 লিটার দুধ দেয়, ফার্স্ট দোকানও দেওয়া লাগে 4 লিটারে হয় না, এখন আরো 2 লিটার বানানি লাগে পানি ঘুরাইয়া কিছু চিনি দিয়া এক ডান্ডা মাল্লা। ও মুসলমান 4 লিটার দুধ যত দাম ছিল তোমার লাগি যায় ছিল হালাল ছিল, সেই দুধের মধ্যে পানি মিশ্রিত করিয়া নিয়া বাজার হবে সিলাই 4 লিটার দুধ 6 লিটার বানা যাবে সিলাই 4 লিটার দুধ তোমার লাগি বেচা হইল হারাম, আর যত পয়সা নিয়া ভক্ষণ করলা সব তোমার লাগি হারাম। দুরূদ শরীফ বড় কোয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা দুরে হলপা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর মায়ের বন্দেগান জীবনে আমরা যত ব্যবসা গুলা করব, যারা সবজি দোকানের মধ্যে যারা ব্যবসা কতরা মাছের ব্যবসা আছে আসেনি না, দোকানে যারা গুছি মালের ব্যবস্থা করে, যারা সবজির খাসা সবজির ব্যবসা করে, সবর মধ্যে হালাল আর হারাম আছে। আমরা মনে করি আমি সবজি আনি আর বেশি আর হারাম আর কিনা সারা হালাল, কদু বেচিলে সারা হালাল, মাছুর কারবার করলে সারা হালাল। ও মুসলমান যদি আপনি আল্লাহর নবীর তরিকা মানিয়া চলেন হালাল, আর যদি চূড়া পাও পিছলাইলেন ওয়ালা তাত্তাবিউ আল্লাহর কথা তাকিয়া যদি ভাব ইসলাইলেন শয়তানের অনুসরণ করলে সারা হারাম। মাছ বেচিত্রা আল্লাহর বন্দা নেবা তাইছে যারা পাল্লা মারুন দেখুন জানি কোনো সময় তোরা বাড়িয়ান কোনো মানুষে বুধহাইলেন কোনো মানুষের রিপোর্ট দেন আল্লাহর বন্দায় দাম কইছে 400 করি হলো দিনা 350 করি বলে হইব, তার মনে মনে হইল মূলত আমি দাম কইলাম 400 350 কইছো ভাই দি তোরা বাড়ি মারি দিমু। আল্লাহর বন্দায় ফাল্লাতে ডান্ডা মারতে কোনো সময় দেখুন জানি হাত দোলা খেজা মারে 250 বা 300 গ্রাম কম দিলাইলো, দাম 350 লইল। মুসলমান দাম 700 লইলে তোমার লাগে হালাল ছিল, ফাল্লা সামান্য কম দিয়া 350 লইলাই, যত পয়সা লইলাই সব তুমি মুসলমানের লাগে হারাম। সবজির মধ্যে বলা গেলে মুসলমান হলে দেখুন জানি সবজি যারা ব্যবসা করে কারবার করে সবজিগুলো আনলায় 30 টাকা করি, বাজারও আনছো 50 করে বেচো যায়, তোমার লাগে খাওয়া পয়সা গুলা যায়। কিন্তু কোন মুসলমান যখন লোয়া তাইব যে কোন আল্লাহর বন্দা আইব আবার পরে কইতে আমি কসম খুদার 50 টাকা করে লোয়া পড়ছে 55 টাকা দিলে দিলাইমু। ও মুসলমান সেই বস্তুগুলা কম দামে আনিয়া মিশা মাতিয়া দাম যেন বাড়াইলা কসম গাইলাই, তুমি মুসলমানের লাগি সেই বস্তুগুলা বেচা হইল হারাম। পয়সা যেগুলা নিয়া খাইলাই তোমার সবজির খারবার যা পয়সা খাইছো সব তোমার লাগে হারাম। এর লাগিয়া মুসলমান
আল্লাহ আহকামুল হাকিমিন কোরআন আল কারীমের মধ্যে জানাইতরা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ আহকামুল হাকিমিন তোমরা লাগি তিজারত ব্যবসা বাণিজ্য যেটা বেচা কিনা যেটা জায়েজ করতে হালাল করতে, ওয়া হাররামার রিবা সুদ যেটা তোমরা লাগি হারাম করতে নিষেধ করতে। এখন কিন্তু যত কারবার খোড্ডায় পুরাইয়া দুধ বেচিলাইছো সুদ হয়ে গেছে, পুরাইয়া তুমি অন চিনির মাঝে পুরাইয়া মৌ বেচিছ সুদ হইছে, সবজি হাল্লাত বাড়িয়াইছ সুদ হইছে, বিদায়া দাম বাড়াইলিছ ওজন বাড়াইলিছ সুদ হয়ে গেছে। ও মুসলমান, যে বস্তু আল্লাহ তোমারে দিছ সেই বস্তুগুলার মধ্যে যদি তুমি 2 টাকা করে আনছো 60 টাকা বেচা লাগে বেচিয়া তুমি নেও, তোমার লাগে যায়, কিন্তু তুমি চা মাতিও না। সেই বস্তুগুলার মধ্যে নকল বস্তুগুলা পুরাইয়া বেচিলাইলে মুসলমানের লাগি সেই বস্তুগুলা খাবা হারাম। আমরা মুসলমান নকল যারা আছি, আপনি যদি পার্সেন্টেজ টুকান 80% মুসলমান কিন্তু হারাম ও মুবতলা। এর লাগি আমার আল্লাহ আহকামুল হাকিমিনে জানাই, হবিব যেই সময় দেখবাই আপনার উম্মতে হারাম খানিগুলা খাবা আরম্ভ করব, শরীয়তের বিধানগুলা মানত নাই, নবী আপনার কথাগুলার প্রতি তারা যখন লক্ষ্য করতো নাই, তখন আমি আল্লাহ তারার দোয়া কবুল করতাম নাই, তারার মাঝে মুস্তাজাবুদ দাওয়াত থাকতা নাই। এর লাগে আগে আগে দেশের মধ্যে যেই সময় খরা হইতো, মেঘ দিত না, তখন মানুষের কোনো ছায় বগলরে আনতা, আনিয়া কোনো বন্দর মাঝে কোনো আওরর মাঝে গিয়া 2 রাকাত নামাজ পড়িতা, সলাতুল ইস্তিসকা নমাজ ভরিয়া দোয়া করতা, সাত্তি গরমর মাঝে বন্ধ করতা, আর দোয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর যাতে মেঘ দিলাইতা। সুবহানাল্লাহ। কিতাল লাগি তাদের গানি গুলা হালাল ছিল, এর লাগি তারা দোয়া আল্লাহ কবুল করতা, মুস্তাজাবুদ দাওয়াত। আমাদের ইকানের মধ্যে গুলচড়া যে এলাকা আছে নিলাম বাজারের পূর্বে কিছু হলে সিনভাইদরা, এখানে আল্লাহর একজন মায়ার অলি যেন নাম হইল হযরতে আনসার সাহেব, বালিয়াত বাড়ি আসিমগঞ্জ মাদ্রাসার মুহাদ্দিস আসলা। সেই আনসার সাহেবের একদিন আল্লাহর মায়ার বন্দা হলে দাওয়াত করছেন, এক বাড়ির মধ্যে আলিম হাফিজ কারি সাহেব অকল জমা হইছেন। বালিয়ার আনসার সাহেব মহফিলের মধ্যে গেছেন, মুসলমান আমরা হালাল গুলারে তুকাই না, হারাম রে তুকাই না, যেটা ভাইয়ার গরু বসিল লাগান লুড়া বলিয়া আমরার মুখে দিয়া হারাইয়ার, এর লাগি দোয়া কবুল হয় না। তসবি বললে আরাম লাগে না, রাত উঠিয়া কান্দিবার জানে কয় না, তাহাজ্জুদের সময় ঘুম ছাড়ে না, আল্লাহর পাক কালাম তিলাওয়াত করার জানে কয় না, সদকা খয়রাত করার জানে কয় না, মসজিদে যাইতে দিলে মানে না, আল্লাহ আল্লাহ করতে আমরার মনে এই বাইদি চায় না কেনে বলে হালাল খানে খাইয়ার না। বালিয়ার আনসার সাহেব আল্লাহর বন্দার বাড়ির মধ্যে যখন গেছেন, যাওয়ার পরে সেই বাড়ির মধ্যে যখন গেছেন তারা খানি তৈয়ার করতেন, সব আলিম হাফিজ কারি সাহেব ওগুল খাইছেন। খাওয়ার পরে বালিয়ার আনসার সাহেব কিছু করে পড়ে গেছেন, আলিম ওগলে আগে দুধ দিয়া ফেট ভরিয়া চিনি হুরাইয়া নাইকলর মিঠা দিয়া খালি খাইতরা, আমরা ভাইলে খাই নানি আল্লাহর নিয়ামত দুধ। সেই দুধ গুলা পাওয়ার পরে দুধ মানছর নিয়ামত খানি আর পানি দুইটার ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে করছেন। কারণ রাসূলুল্লাহ মেরাজ যাইতে সময় দুধ দেওয়া হইল, আমার রাসূলুল্লাহ পান করার কারণে আল্লাহ মানছর তৃষ্ণা এবং ক্ষুধা দুইটার নিবারণের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। সব আলিম ওগলে দুধ লইয়া খাইতরা। বালিয়ার আনসার সাহেবের চালা যেই সময় দুধ দেওয়া হইছে, বলা ডাইন হাত যখন বুড়াইছন, বুড়াইয়া কইলা উফ কইয়া তানা হাতরে আবার উঠাইলিছুন। কিন্তু যত বুজুর্গানে দিন নকল আসলা, তারা আল্লাহর নবীর পছন্দনীয় দুধ অত বেশি পছন্দ করতা, দুধ বা মিঠারে বড় পছন্দ করতা। আনসার সাহেবে হাত তুলা মারিয়া রাখি দিলা। সব আলিম ওগলে কইলা হুজুর কিতাল লাগি আপনি দুধ খাইতরা না, আমরা রেখো কোয়া। কইলা বাবা অকল দে তোমরা দুধ খাইলাও, ভাত খানি শেষ করিলাও, এরপরে আমি কইম সারা খাইছুন। ফেট বরিয়া খানি খাওয়ার পরে আর দোয়ার পরে সাবে কইলা তোমরা শুনো দাওয়াত শেষ হয়ে গেছে, দোয়া শেষ হয়ে গেছে যাইয়া। বলে সাব যাইতাম নাই, অত পছন্দনীয় দুধ আইজ আপনি এখানে খাইলা না। বালিয়ার আনসার সাবে কইলা চাইলা কইতা না, গোপন কথাটা লুকাইল থাকতো। বাড়ির মালিক রে ডাক দিয়ে আনলা, কইলা বাইরে
হোসাইন তোমার বাড়িত গরু বা পয়সা চৈনি বলে জি না, দুধ খানো পাইলাই বলে হুজুর কত খাইল রাত্রিবেলা আমার দানর ডুবা তত বড় একটা পয়সা আমি পাইছি। কইলাম আল্লাহ সুযোগে মিলাইয়া দিলাইছে, খাইল আমার বাড়ির দাওয়াত, আমি পয়সা নিয়া বাড়ির মধ্যে বান্ধিয়া খুব বেশি করে দুধ কিরাইছি। আর কইয়ার বালিয়ার আনসার চাবাইবা খাইল তার দুধ বড় পছন্দ করেন। ও মুসলমান, বালিয়ার আনসার যাবে তো দুধ দেখছই না, দেখছই নি বৈশ দেখছই না, বান্ধিয়া নিয়া তোয়াও দেখছই না। আমার আল্লাহর দাতে জানাই নবী, আপনি জানাই দেখবা কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা, যখন তারা হালাল গানি খাইব চকুর দুতিরে আমি আল্লাহ বাড়াই দিলাইমু। বালিয়ার আনসার যাবে হালাল গানি খাইছিলা, চকুর মাঝে আল্লাহ দুতি অত বেশি বাড়াই দিছন, চোখ দিয়া চাইয়া আট বুড়ানির ঘরে বুধবাইছেন দুধি উঠাই নিবে ঠাল লাগিয়ে হালাল নাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, আরো জোরে বলো মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা নবী আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর মায়ের বন্দেগান, আমি কোরআন আল কারীম থেকে 3-4টা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আর যদি আয়াতে করিমা লম্বা করিতে সময় শেষ, আমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ তিলাওয়াত করছি। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا سبع الموبقات قالوا وما هن يا رسول الله। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ একদিন ডাক দিয়া জানাইলা, আবু হুরায়রা 7টা জিনিস থাকি তুমি তান বাঁচিয়া থাকিও, পরেজ করিও। ও আবু হুরায়রা রে, 7টা জিনিস থাকি তুমি তান দূরে সরিয়া থাকিও। যদি তুমি তাই 7টা জিনিস থাকি বাঁচিয়া থাকো, আমার আল্লাহর দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তোমার তানুরে খুশ হইবা, আমি নবী তোমার তানুরে খুশ থাকমু। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা জানাইলা, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, নবী গো সেই 7টা বস্তু কিতা? আল্লাহর নবী ফরমান কালা শিরকু বিল্লাহ, 1 নম্বর হইল আল্লাহর লগে জীবনে কোনো জিনিসের শরীক করিও না, কোনো মাছের শরীক করিও না, গাছের শরীক করিও না, ফুলের শরীক করিও না, কোনো সৌন্দর্য না। অর্থাৎ দুনিয়ার চন্দ্র লোক কলম আসমান জমিন যেটা আমার আল্লাহ সারা বানাইছেন, আল্লাহ খালিক। আর 18,000 মখলুকাত হইলা মখলুক। সুবহানাল্লাহ। জান বানানে ওয়ালা যে বস্তুগুলো আল্লাহ বানাইছেন, দুনিয়ার প্রত্যেক বস্তু আমার আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য হইতে পারে না। এর লাগে আমার রাসূলুল্লাহ জানাইলা, সাহাবীরে আবু হুরায়রা, জীবনে জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত দুনিয়ার কোন বস্তুরে আমার আল্লাহর মতন সমান মনে করিও না। সুবহানাল্লাহ। আমরা জীবনে মুসলমান যত বড় মুসিবত হোক আমার আল্লাহ একলা, আল্লাহর শরীক কেউ রে মানতাম না। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও আবু হুরায়রা, 2 নম্বরে জাদু টুনার ডাল লইও না, জাদু জীবনে করিও না। সেই জাদু টুনা কিতা? বলে জাদু টুনা হইল ইসলামিক কোরআন এবং হাদিস ছাড়িয়া তন্ত্র মন্ত্র যেগুলো আছে নি না?
কিছু মন্ত্রগুলা আছে, নমাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, মাথার মধ্যে কোনো সময় দেখবা চুলগুলা লম্বা করিয়া, কোনো সময় ত্রিশূলগুলা হিন্দু ভাইদের খারাপ নিয়ম যেটা আছে সেই নিয়মের মধ্যে মুসলমানে যে পন্থাগুলা অবলম্বন করে, আল্লাহর নবীর উম্মত খুদার কসম যারা ইসলামের তরিকাগুলা ছাড়িয়া, মুসলমানের তরিকা ছাড়িয়া সেই বিধানের মধ্যে তন্ত্র মন্ত্র দিয়া, ফাঁকিগুলা কোন বস্তুর রক্ত দিয়া মানুষরে জাদু করিলায়, পাগল করিলায়, খবরে তাবিজ গাড়িয়া কোনো মানুষরে দেওয়া না করিলায়। কোন মানুষ আইয়া কইছে ভাইরে আমার বিবিয়ে কথা মানেন না বলে টাকা 50,000 দিবাই, বিবি দেবাই আটিবাই করইয়া গরিব, ইটা বেশি খেয়ে কইন। যুবক ভাই তোর জীবনে যদি কোনো যুবতী মহিলার লগে যদি সম্পর্ক হয়ে যায়, ওলা পছন্দনীয় মহিলা, পড়ার জবানা তাকে সম্পর্ক, পড়ার জীবন শেষ হওয়ার পরে বাবার বাড়ির মধ্যে প্রস্তাব দিছেন, বিয়া দিছেন না, এখন ও মোল্লার কাছে দৌড়াইতা তন্ত্র আলাজে শরীয়তের আলিম যারা, মসজিদের ইমাম যারা, আলিম অকল কারি সাহেব অকল যারা, তারা যে ফু দেন শরীয়তের নিয়ম মানিয়া যে তবিব গুলা করেন যাইজ আছে, হোক আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে জানাইতরা ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। সুবহানাল্লাহ। আল্লাহর পাক কালামের মধ্যে আল্লাহ শিফা রাখছেন, সেই আল্লাহর কালাম পড়িয়া যারা ফু দিব জায়েজ আছে, কিন্তু যারা আল্লাহর কালামর দাল লয় না, যারা শরীয়ত গুলারে উলঙ্গ করিয়া, শরীয়তরে না মানিয়া, শরীয়তরে অমান্য করিয়া, তন্ত্র মন্ত্র গুলা দিয়া, জীব জন্তুর পশু গুলার হাড্ডি গুড্ডি দিয়া, রক্ত দিয়া, চামড়া দিয়া যারা জাদু টুনা করে, আমার রাসূলুল্লাহ জানাইলা আবু হুরাইরা 2 নম্বরে আল্লাহ তাকে দূরে সরবার পন্থা হইল সেহের জাদু। জাদু টুনার ডাল লইও না, জাদু জীবনে তুমিও করিও না, কোনো মানুষরে করার নির্দেশ দিও না, যারা করবো তারা ডাল লইও না, তারা আমার আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ তাকে দূরে সরিয়া যাইব। আল্লাহর মায়ার বন্দেগান, হাসরের ময়দানও শয়তান যখন উঠিব, শয়তান উঠার পরে শয়তানোর আগে কোন মানুষ যাইব বলে দুনিয়ার তন্ত্রমন্ত্র জাননেওয়ালা জাদুকর যারা থাকবা, শয়তান তারার পিছনে যাইব, তারারে আগে দিব, জিজ্ঞাসা করব শয়তান তুমি আল্লাহর সবচেয়ে বড় নাফরমান, আল্লাহর কথা অমান্য করায় আল্লাহ তোমারে আল্লাহর বান্দাগুলোর লিস্টটা কি তোমারে বাহির করিয়া দিলা, নাফরমান বানাইলা। ও শয়তান আজকে তোমার আগে তারা কি তার লাগি, শয়তানে জানাইব আমি আল্লাহর যত নাফরমান, আমার তাকে আরো বেশি নারাজ সেই নাফরমান হলোর উপরে হক নাউজুবিল্লাহ। এর লাগি যারা জাদু টুনা করে তারা দোয়ান সবে কদরের রাইতো আল্লাহ কবুল করতে নাই। মা বাবার না ফরমান জাদু টুনা করনেওয়ালা দোয়া করলে দোয়া কবুল হইতো নাই। ঘরের মধ্যে রুজি করিয়া খানি খাবারাই, অট্টালিকা বিল্ডিং বানাইতরা, কতরা যেমনে তবি বিকিল কুচ্ছু বুঝা যায় না। সান্ডা বেটা সারা জীবনা গুড়ার গাছ কাটিল, আখতাল তবিব আরম্ভ করছে, লাইন দরিয়া মানুষ আবার আরম্ভ করছেন। খালি ফানি ভরিয়া দিলে ভাতর ফানি ইয়া যায় গিয়া, মানুষের টুকন রাত্রা আর টিকেট করিয়া ফানি নিয়া খালি কমাইত্রা। ও মুসলমান ইলাদে মুসলমানের আওলাদ দখলে শরীয়তের বিধান ছাড়িয়া নিজে বানাউটি হিসাবে তন্ত্র মন্ত্র গুলা করডায়। খোদার কসম ইসলাম তাকি তুমি বারোয়া যারা মুসলমানি তোমার মধ্যে নাই, ইলা রুজি করিয়া যারা পয়সা গুলা হালাল মনে করডায়, খোদার কসম তোমার পয়সা গুলা হালাল নাই। তুমি বিল্ডিং বানারায় তোমার বিল্ডিংটাও হারাম। সেই বিল্ডিং এর মধ্যে যদি তুমি ঘুমারাই, ও গুলাম তুমি যদি আল্লাহর ইবাদত করো, ইবাদত কবুল হইতো নাই, কারণ জাদু টুনা করনেওয়ালা আমার আল্লাহর নাফরমান হোক নাউজুবিল্লাহ। 3 নম্বরে আমার রাসূলুল্লাহ আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রে জানাইলা, ও আবু হুরায়রা ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর তোমরা জীবনে যে মুসলমান কোয়া, ও মুসলমান কোয়া, কোনো মানুষরে তোমরা কাতল করিও না। সেই কাতল তোমরা লাগি নিষেধাজ্ঞা, ইল্লা বিল হক সেই শব্দটার অর্থ যেটা, মাহিত্য যেটা ইসলামের প্রথম যুগের সিস্টেম ছিল, এটা হওয়ার প্রয়োজন নাই। এর লাগি আল্লাহ আহকামুল হাকিমিনের প্রেমিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা কোনো মানুষরে না হোক হিসাবে কাতল করিও না। এর লাগি মুসলমানের মধ্যে ইলা কোনো মানুষ আছে আল্লাহর বন্দায় মার্ডার করে, 3টা মার্ডার করছে। দোকানও বইয়া গবদের বলে দেখো 3টা মার্ডার করছি, এখনো কোনো বেটারে পরোয়া করি না। মানুষে কইরাও এক বেটা দেখো
আমরার এখানের মধ্যে দক্ষিণ কদম তোলার মাঝে আল্লাহর বন্দা আছে, মানুষে বড় দাম দেন, খিলা বলে আটিয়া যাইতে মানুষের সাইড দেন, সোর মারলে মানুষ মারিলাই, ওটকে মারলে হুতাইলাই, ফার মারলে মানুষ কাটিয়া দুই টুমা করিয়াই। ও মুসলমান, এটা তোমার শান নাই। মুসলমানের লাগি মানুষ মারা, মানুষ কাটাইতা তোমার শান নাই। আমার নবী জানাইতরাও, ও আবু হুরাইরা রে, তোমরা না হোক হিসাবে কোনো মানুষের কাতল করিও না, এর লাগি মুসলমানের মধ্যে কোনোদিন সন্ত্রাস হইতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমানের মধ্যে থাকিয়া কোনোদিন সন্ত্রাসী জিহাদি হইতে পারে না, কারণ আমার রাসূলুল্লাহ নির্দেশ দিতরা, ও আমার সাহাবায়ে কেরাম গন্ডে, তোমরা কোনো মানুষরে অত্যাচার করিয়া জুলুম করিয়া তোমরা কাতল করিও না, মারিও না, কাটিও না। এটা গুনাহ কবিরা, যাই গুনাহ কবিরা করার কারণে আল্লাহ তাকে দূরে সরবায়। ৪র্থ নম্বরে আমার রাসূলুল্লাহ জানাইল আবু হুরাইরা, ওয়া আকলুর রিবা, আর একটা হইল তোমরা সুদ খাইও না। সুদ কিতা, সুদের কারবার কিতা বলে কোনো মানুষ তাকে কোনো বস্তু লইয়া ফাজিল হইসা না। ওলা রানী, আমরা মনে করি পয়সা লইলে 100 টাকা যদি আপনি দেন বাদে 20 টাকা না, সেইগুলা সুদ। ও মুসলমান, আগে যে বস্তুগুলা কইয়াইলাম, বস্তু যদি লইয়া আনিয়া দাম বাড়াইবার লগে কসম খাই নিটাও সুদ। যদি আপনি লইয়া আনছেন মিশা কসম খাইয়া দামে বেশি যাইটাও তোমার লাগে সুদ। দুধ তোমার লাগে হালাল ছিল, পানি ঘুরাইয়া বাড়াইয়া বেশি তোমার লাগে সুদ হয়ে গেছে। এর লাগি ও মুসলমান, আমার রাসূলুল্লাহ আবু হুরাইরা রে নিষেধ করতে, আবু হুরাইরা ওয়া আকলুর রিবা, মুসলমান হল আমার নবীর উম্মত হল। আল্লাহর নবী জানাইতরা সাহাবায়ে কেরাম গন্ডে, তোমরা সুদের ব্যবসা থাকি বাঁচিয়া থাকিও। সুবহানাল্লাহ। সুদ যেটা আছে এটা আল্লাহর নাফরমানি, সুদ যেটা এটা গুনাহ কবিরা, আল্লাহ মাফ দেন না খালিস নিয়তে তওবা না করলে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া আকলু মাল আল ইয়াতীম, এতিমর মাল খাওয়া হইল গুনাহ কবিরা। এতিমর মাল আমরা খাইনি বলে খাইয়ার। মুসলমান বাবা মারা গেছেন, ছোট আওলাদ দখল থইয়া, একদম ছোট বাচ্চা যারা বুলুগিয়তর মধ্যে পৌঁছেছে না, বাবা মারা গেলে আওলাদ নাবালিগ অবস্থায় তৈয়া আছে, আওলাদ গুলা হইল এতিম। সেই আওলাদের মাল গুলারে গ্রামের মানুষ যারা আছেন, আত্মীয়স্বজন যারা আছেন, তারার জন্য হইল হক, তারা মাল গুলারে সাবা চিতা করিয়া সেই বাচ্চা গুলারে পড়াশোনা করাইয়া উপযুক্ত হওয়ার পরে তারার মাল দে তারা তো সমঝাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশের নিয়ম হইল, যখন কোনো ভাই মারা যাইবা, 3 ভাই মনে করক আছেন, এক ভাই মারা গেছেন, আওলাদ 3 জন আছেন, ছোট 2 ভাই, একত্রা ভাই, ভাই তো মারা গেছেন, আমরা আর বাত্তিউজি মাত্র 2টা, বাবিরে তান বাড়ির দিলাইমু, বাত্তিউজা আপনি নিবা, বাত্তিউজি আমি ভাইয়ে লইয়া যাইমু, 2জনে লইয়া যাইমু, সম্পদ যেগুলো আছে 2 ভাগ করিয়া যাইমু। খুদার কসম মুসলমান, যদি মুসলমানের ঘরের মাঝে এতিম কোনো অনুদা তখন তোমার ভাই বাত্তিউজা বাইক না কোয়া, তোমার ঘামসার মানুষ আত্মীয় স্বজনের কোয়া, তারার মধ্যে তাকিয়া যদি ছোটবেলা পাই বিরা দখল মারা যাওয়ার পরে সেই বস্তুগুলা যদি তোমরা বক্ষণ করিলাও, হালাল বন করিয়া দয়গুলারে সরাইয়া দিলাও, আর মালগুলারে যদি তোমরা খাইলাও, আমার রাসূলুল্লাহ জানাইতরা তোমরা এতিমর মালগুলারে খাইও না। যারা এতিমর মাল দে বক্ষণ করবাই, তোমরার পেটের মধ্যে যেমন আগুনের থাকা হারাইলা, কখন আউযুবিল্লাহ। এর লাগি কইতরা ওয়া আকলু মাল আল ইয়াতীম, এতিমর মাল দে সর্বা অবস্থাতে তোমরা বক্ষণ করিও না। ওয়াতাওয়াল্লা ইয়াউমা যাহফি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর নবী জমিনত থাকার সময়, নবীর যেদিন জমিনত ছিল, সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবী কোন ডাক দেওয়ার সঙ্গে আইতা, আর মুনাফিক হল যারা তারা উজর আইতা গড় রই দিতা। রাত্রিবেলা নবী ডাকিলে কোনো কারো যাইতা না, দিনের বেলা ইসলামিক কোনো মিটিং বা ফাংশন হইলে নবী যাইতা, সাহাবায়ে কেরাম সঙ্গে যাইতা। মুনাফিক গড় থাকতা, ফরর দিন আইয়া কইতা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি অসুস্থ ছিলাম, আমার বিবি অসুস্থ ছিল, যাইতে পারছি না। আমার রাসূলুল্লাহ জানাইলা, ও সাহাবায়ে কেরাম কলরে, যারা আমি রাসূলুল্লাহ ডাক দেওয়ার সঙ্গে যাইতা নাই, এটা গুনাহ কবিরা, তোমরা এটা করিও না। আমি রাসূলুল্লাহ ডাকর সঙ্গে তোমরা জবাব দিও, আমার ডাকটা কি বাগিয়া যাইও না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে জানান, ওয়াল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আর যুবক ভাইয়ান, শেষ সময় তোমার তার উপরে সেই আলোচনাটা আমি আনিয়ার 7 নম্বরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
যুবতী মহিলা মা বাবায় কত মেহনত করিয়া পড়াশোনা করাইছেন স্কুলের মধ্যে ম্যাট্রিক দেবাইয়া হায়ার সেকেন্ডারি দেবাইছেন মাদ্রাসার মধ্যে পড়াশোনা করাইছেন বয়স মাত্র 17 বা 18 হইছে গ্রাম অঞ্চলের যুবক যারা আছেন তারা সঙ্গ লইলিছেন লগ করে দর্তন নম্বর আন্ত্রা বনে মাতিত্রা স্কুলের মধ্যে যাইতে অসুবিধা খতরা ও মুসলমান আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সাহাবায়ে কেরাম রে 7 নম্বর গুনাহ কবিরা যেই কাম করলে আল্লাহ তাকে তোমরা পিছনে সরবাই মা বাবার সন্তান হল যখন উপযুক্ত হইব মহিলা যারা মেয়ে সন্তান যারা তারার জীবন দে লইয়া তোমরা খেলা নেলা করিও না তারারে তোমরা সম্মানী পরিন্তরে অসম্মানী করিও না এটা গুনাহ কবিরা তোমরার যৌবন যখন সময় আইব শরীয়তের বিধান মোতাবেক তোমরা শাদী করো এর লাগি যুবক ভাইয়ান আল্লাহ কামুল হাকিমিনে অত সুন্দর উদ্যোগ নিয়ে যুবক ভাইয়ানতে অত সুন্দর পিন্ডালের আয়োজন করছো আল্লাহ তোমার তার জীবনটা সুন্দর করে দেখবা সারা হোক আমিন মহান রব্বুল আলামিনে আমরা বাবার বয়সী মুরব্বী বাবা যারা উলামায়ে কেরাম যারা আল্লাহ আমরা সারারে নেক আমল করার তৌফিক দিতা আমরা সারার হায়াতর মাঝে বরকত দিতা হোক আল্লাহুম্মা আমিন আমার যুবক ভাইয়ান তোর মাঝে একজন ভাই বেমার আছেন আল্লাহ থান মায়ার বন্দা আর বেমারটি সেবা করতা হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।